আমার ইদানিং ডিউটি হয়ে গিয়েছে হসপিটালে যাওয়া আর আসা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ কোনরকম সব পেরেশানির মধ্যে দিয়েই বেঁচে আছি। কিন্তু আমার আম্মু অসুস্থ। আম্মুর জন্য প্লিজ সবাই দোয়া করবেন। হয়তো বাহির থেকে দেখে বোঝা যায় না যে আমার আম্মু কতটা অসুস্থ। কিন্তু একমাত্র শুধু আমরা জানি যে আমার আম্মু কতটা অসুস্থ। সারারাত হচ্ছে উনি ঘুমাতে পারে না। একদম ঘাড় থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা করে। আর হচ্ছে আমার আম্মুর ককপিটের হাড্ডিটাও হচ্ছে একটু প্রায় সময় বেড়ে যায়। বেশিক্ষণ সময় বসে থাকতে পারে না বা দাঁড়িয়েও থাকতে পারে না, মাজায় ব্যথা হয়। এত সমস্যার মধ্যে হচ্ছে আমরা বিভিন্নভাবেই হইতেছে ভালো ডক্টর দেখানোর চেষ্টা করতেছি। কিছুদিন হয়তো মেডিসিন নিয়ে ভালো থাকে, তারপর আবার সেই সমস্যাটা হয়। তো এইবার হচ্ছে ফাইনাল আরো কিছু টেস্ট করাতে নিয়ে আসছি। টেস্ট করানোর জন্য হচ্ছে আমরা সকাল এসে পড়ি, তারপর হচ্ছে ব্লাড দেই। এরপর হচ্ছে আমরা ব্রেকফাস্ট করি, ইসিজি করাই। আর তার ২ ঘন্টা পর লাস্ট আমরা হচ্ছে আরো একবার ব্লাড দিই। আর এরপর হচ্ছে আমরা ওইদিন সন্ধ্যার দিকে আবার ডায়াগনস্টিক সেন্টারে যাই। কারণ আম্মুর হচ্ছে সকালে সিরিয়াল ছিল রাতের এমআরআই করানোর জন্য ফুল বডি। সো ওইদিন হচ্ছে লাস্টে আমরা এমআরআই করে চলে আসি। এরপরে হচ্ছে আমি চলে যাই রিপোর্ট নেওয়ার জন্য। আরো ২-১ দিন পর রিপোর্টটা দিবে। তো আমি এত জ্যামের মধ্যে হচ্ছে হাঁটতে সেই পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছি। যেটা কিন্তু আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো এখন হচ্ছে একটা আবার সিরিয়াল নিতে হবে আমাকে ডক্টর দেখানোর জন্য। ঈদের আগেই করে ফেলবো ইনশাআল্লাহ। সো অবশ্যই সবাই আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আর আপনারাও ভালো থাকবেন।